नमस्कार बंधुरा आमी सुमन बेंगालोर থেকে বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বেঙ্গালোরে এই ভোটের সময় কি হচ্ছে, এখানে কেমন দেওয়াল লিখানো হয়েছে, কেমন কি পোস্টার হয়েছে, মানুষের মধ্যে উন্মাদনা কেমন আছে এই লোকসভা ইলেকশন নিয়ে সেটি দেখাবো। আর তার সাথে আরেকটু বলবো এই জায়গাগুলি দেখিয়ে নেওয়ার পরে বেঙ্গালোরে ভোটে কি হয় সাধারণত এখানটার যে সরকার নির্বাচিত হয় কিভাবে এখানটার মানুষ নির্বাচন করে। আর সেখান থেকে আপনারা কিছুদিন আগে একটা প্রশ্ন করেছিলেন যে বেঙ্গালোরে এত উন্নত হচ্ছে কলকাতা কেন পারছে না, তার অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা পয়েন্টের উত্তর আপনারা কিন্তু আজকে পেয়ে যাবেন। তবে চলুন একটু ঘুরে দেখে নেওয়া যাক বেঙ্গালোরের ভেতরে ভোটের পোস্টার কেমন কি হয়েছে। পুরো জায়গাটা আমি জানিয়ে দিই, বেঙ্গালোরের একদম সেন্ট্রাল জায়গা থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো যতগুলো জায়গা পেরেছি 3 দিন ধরে আমি বিভিন্ন জায়গায় ঘুরে এই সমস্ত জায়গাগুলো কভার করেছি আর আপনাদের সেই জিনিসটা এখন এই ভিডিওতে দেখাচ্ছি। তবে চলুন ভিডিও দেখে নিই, তারপরে বাকি অংশটা দেখাবো। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে আমি অনুরোধ করব যে অন্যান্য মানুষের মধ্যে পশ্চিমবাংলায় যে সমস্ত মানুষরা ভোট নিয়ে খুব আলোচনা করে তো তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবার জন্য। তবে চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলেছি ইন্দ্রানগরের মধ্যে দিয়ে, আর একটু খেয়াল করুন চারিপাশের রাস্তার ব্যানারগুলো যদি কিছু খুঁজে পান। এবারে বাজার থেকে আমি একটু পাড়াগাঁয়ের মধ্যে ঢুকে পড়লাম। পাড়াগা বলতে এখানটা শহরের পাড়াগা বলতে পারেন, বসতির মধ্যে। আমার ধারণা আজকে যত জায়গায় যাব সেই সব জায়গার মধ্যে আদেও একটা জায়গাতেও আমি একটাও ব্যানার দেখতে পারবো কিনা, কি ভোটের ফ্ল্যাগ, নেতার নাম, এগুলো কিছু দেখতে পারবো কিনা আমি জানি না। দাঁড়িয়ে ক্যামেরা ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করি, দেখুন যদি কোথাও দেখতে পান। আমি তো দেখতে পাচ্ছি না। গেছে গাড়িটা। বিশ্রী রকমের জ্যাম, আর যেভাবে যাচ্ছে গাড়ি বাইকগুলো এর সঙ্গে লেগে যাবে। কি হয়েছে কি জানি, সিগন্যাল তো খোলা, তাও কেন যেতে পারছে না। আমাদের পশ্চিমবাংলায় কেন মানুষ এত মাতামাতি করে ভোট নিয়ে? ব্যাঙ্গালোরের মতো জায়গায়, ব্যাঙ্গালোর কী অবস্থায় আছে পশ্চিমবঙ্গের তুলনায় সেটা তো বলার কোনো প্রয়োজন নেই। তো যদি ব্যাঙ্গালোরে ভোটের জন্যে এরকম অবস্থা হতে পারে, মানুষের ভোট নিয়ে যদি কোনো রকম উন্মাদনা না থাকে, বা এখানটায় যে সমস্ত পোস্টার ব্যানার কিছু যদি না থাকে, তাহলে ওদের এখানটায় এত কিছু হচ্ছে, আমাদের ওখানে কিছু হচ্ছে না। অথচ আমাদের ওখানটায় মানুষ মারামারি কাটাকাটি করে বেড়াচ্ছে কী জন্যে সেটা ভাবুন। বিভিন্ন জায়গা আজকে দেখাচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখুন, দেখে একটু বোঝবার চেষ্টা করুন যে পার্থক্যটা কোথায়। কিছুদিন আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, যে বলেছিলাম যে ব্যাঙ্গালোর পারে, কলকাতা কেন পারে না। একটা মানে সেই প্রশ্নের একটা উত্তরেই অনেকগুলো কারণে তো এরকম হয়, তার একটা কারণ এটা। এই যে হলুদ আর লাল যে ফ্ল্যাগ, এটা হলো কর্ণাটকের রাজ্যের ফ্ল্যাগ। আমাদের দেশের যেমন ফ্ল্যাগ আছে কর্ণাটকের রাজ্যেরও আছে। সামনে এটা হলো একটা ইলেকট্রিক বাস, দেখুন বাসটা নন এসি আর ব্যাটারির, যে কারণে এখানটায় পেছনে সবুজে নাম্বার লেখা, টাটা কোম্পানির তৈরি। এই রাস্তাটার নাম ভিক্টোরিয়া রোড, ফার্স্ট ক্রস ভিক্টোরিয়া রোড, সামনে সেকেন্ড ক্রস। এই ফার্স্ট ক্রস সেকেন্ড ক্রসের অর্থ হলো মানে 1 নাম্বার গলি, 2 নাম্বার গলি, সেটাকে এরা ফার্স্ট সেকেন্ড ক্রস নামে এরা দিয়ে থাকে। এটা যেমন 6th ক্রস। আর এরপরে যখন গলির থেকে আবার সাব গলি হয়, মানে তোষ্য গলি হয়, তোষ্য গলিই বলে নিশ্চয়ই, তো তখন সেটা হয়ে যায় ABCD, মানে ধরুন ফার্স্ট A ক্রস, ফার্স্ট B ক্রস, এরকম। এতে সুবিধা হয়
যে কোনো জায়গা আইডেন্টিফাই করাটা খুব ইজি হয়ে যায়। আমি এখন এসে পড়েছি অশোকনগরে। এখানটার আশেপাশে অনেকগুলি চার্চ আছে। একটা চার্চ একটু আগে পার করে এলাম, সামনে আর একটা চার্চ, ক্যাথিড্রাল সামথিং। এইখানে একটা চার্চ কাম স্কুল, দুটো, মানে চার্চের সঙ্গে স্কুল থাকে। এক সেকেন্ড একটু দাঁড়ালাম এই বাড়িটাকে দেখাবার জন্য। এই রিচমন্ড রোডের পরে এটা হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অফিস। একটা কেয়ারপুরামে আছে, আর সম্ভবত এখানে ব্যাঙ্গালোরে। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার নাম রাজা রামমোহন রায় রোড। এককালে বাঙালি করে গেছে, এখন সেই নামে চলে। নয়েজ লেভেল আছে এখানে 70.6 ডেসিবেল। ব্যাঙ্গালোরের সবচেয়ে ব্যস্ততম জায়গাগুলির মধ্যে একটি এটা। এখান থেকে শুরু হচ্ছে মাইসুর রোড। দেখুন, আমি পুরো ব্যাঙ্গালোরের একদম মধ্যবর্তী জায়গা থেকে এলাম, সেন্ট্রাল জায়গাগুলো ঘুরে নিলাম। একটা জায়গাতেও আমি কোথাও কোনো ব্যানার পোস্টার কিছু দেখতে পেলাম না। এবারে আমি চলে যাব এসপি রোড। আশা করি পুরো ভিডিওটা ভালোভাবে দেখলেন এবং সেখানে দেখলেন যে কোথাও একটাও কোনো পোস্টার বা কিছু নেই। প্র্যাকটিক্যালি আমি যেখানে বাস করি সেখানটা লোকসভা কেন্দ্রে কোন কোন পার্টি দাঁড়িয়েছে এবং তাদের প্রার্থী কারা সেটা পর্যন্ত আমি এখনও পর্যন্ত জানি না। মাঝে একটা মোবাইলে একটা ফোন এসেছিল যে কোনো একটা পার্টির যে প্রার্থী তিনি তার বক্তব্য মোবাইলে বলছিলেন, ব্যাস ওই পর্যন্তই। আমি জানি না এখানে বিজেপির থেকে কে দাঁড়িয়েছে, কংগ্রেসের থেকে কে দাঁড়িয়েছে, আম আদমি পার্টি থেকে কে দাঁড়িয়েছে বা অন্যান্য পার্টি থেকে কারা কি দাঁড়িয়েছে এখনও পর্যন্ত জানি না। তো এখানটার ভোট এভাবেই হয়, কেউ খুব বেশি এই নিয়ে মাতামাতি করে না, কেউ অত কিছু ভাবে না। আরেকটা জিনিস এখানটায় যেটা হয়, আপনি যদি এখানটার বা পুরো দক্ষিণ ভারতের যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন প্রায় প্রত্যেক 5 বছরে কিন্তু এরা এখানটার সরকার বদলে দেয়। মানে এখন ধরুন আমি কর্ণাটকে আছি, এখন এই মুহূর্তে কংগ্রেসের সরকার আছে, কিন্তু এর আগে ছিল বিজেপির সরকার এবং তার আগে ছিল আবার কংগ্রেসের সরকার। এরকমভাবে কিন্তু বারবার বদলে যায়। একইভাবে আপনি যদি কেরলে দেখেন সেখানেও এই প্রথমবার পরপর 2 বছর বামফ্রন্ট সরকার থাকলেও, সিপিআইয়ের সরকার থাকলেও সাধারণত বামফ্রন্ট আর কংগ্রেসের মধ্যে অল্টারনেট হয়। একইভাবে তামিলনাড়ুতেও সেই একইভাবে ওটা বদলাতে থাকে। এর ফলে কি হয়, এর ফলে সবথেকে ভালো ব্যাপার যেটা হয় যে এখন যে পার্টিটা আছে 5 বছর তারা সময় পেয়েছে, যথেষ্ট কাজ করেছে, পরের পার্টি এসে তাদের খুঁতগুলো খুঁজে বের করে কী করেছে না করেছে এবং সেগুলোকে ঠিক করে। এর ফলে কি হয়, কোনো দল কিন্তু তারা নিজেদের ইচ্ছামতো খুব বেশি কিছু করতে পারে না। তারা যাই করুক না কেন তাদের এটা মাথায় রাখতে হয় যে আমরা কিন্তু 5 বছর পরে না থাকলে মানুষ এসে কিন্তু আমাদের কাজকর্ম কী করেছি না করেছি সেটা দেখবে এবং সেই ভয়েই সম্ভবত নেতারা এখানটায় কাজ করে, যেটা কিন্তু আমাদের ওখানে হয় না। আমাদের ওখানে যেমন বামফ্রন্ট ছিল সম্ভবত 33-34 বছর, তারপরে এখন যে টিএমসির সরকার সেটাও 15 বছরের বেশি হয়ে গেছে। ফলে দেখুন দক্ষিণ ভারত যে উন্নত হচ্ছে তার পেছনে কিন্তু একটা কারণ এই বারবার প্রত্যেক 5 বছর কি 10 বছর ম্যাক্সিমাম তার মধ্যে সরকার বদলে যাওয়া। তার ফলে কিন্তু এখানটা সরকার মানুষের হয়ে কাজ করে। আর কেন্দ্রে যদি দেখি বর্তমানে মোদী সরকারের বা বিজেপি সরকার আছে 10 বছর, এর আগে ছিল আরও 10 বছর কংগ্রেস সরকার। ফলে তারা প্রত্যেকে কিন্তু যথেষ্ট একটা সময় পেয়েছে। 10 বছর হয়ে গেছে, যথেষ্ট সময়। এর বেশি হলে পশ্চিমবঙ্গের মতো অবস্থা হতে পারে, যে যেরকমভাবে আমাদের সরকারগুলো কাজ করেছিল এবং আলটিমেটলি আমাদের ভালো কোনো কাজে লাগেনি, সেরকম একটা ব্যাপারের দিক যেতে পারে যদি এটা লম্বা সময়ের জন্য চলে। কিন্তু এটা আপনাদের ব্যাপার, আপনাদের যা ভালো মনে হবে তাই করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। দেখা হবে এরপরে অন্য আরেকটা ভিডিওতে। নমস্কার।